একটি শান্ত গ্রামে থাকত এক দরিদ্র কিন্তু সৎ মানুষ। তার নাম ছিল ইউসুফ। সে খুব কষ্টে দিন কাটালেও কখনো আল্লাহর উপর অভিযোগ করত না। প্রতিদিন ফজরের নামাজ পড়ে এসে আল্লাহর কাছে ধৈর্য ও হালাল রিজিকের জন্য দোয়া করত। তার একটি ছোট ছেলে ছিল, আয়ান, যে প্রায়ই বাবাকে জিজ্ঞেস করত কেন তাদের এত কষ্ট। ইউসুফ মুচকি হেসে বলতো, আল্লাহ যা দেন তাতেই সবর করতে হয়। কাজের সন্ধানে ইউসুফ একদিন শহরে যায় এবং একজন ধনী লোকের অধীনে সৎভাবে কাজ শুরু করে। কিন্তু কিছু হিংসুটে মানুষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। কষ্ট পেলেও ইউসুফ ইন্না লিল্লাহ বলে সবর করে এবং রাতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে। সে গ্রামে ফিরে আসে, কয়েকদিন খুব কষ্টে কাটে, এমনকি একসময় অসুস্থও হয়ে পড়ে। তবুও সে নামাজ ছাড়ে না এবং আল্লাহর উপর ভরসা রাখে। কিছুদিন পর এক ভিনদেশী ব্যবসায়ী গ্রামে আসে এবং ইউসুফের সততার কথা শুনে তাকে বড় দায়িত্ব দেয়। ইউসুফ নীরবে আন্তরিকভাবে কাজ করতে থাকে এবং অল্প সময়েই তার অবস্থার পরিবর্তন হয়। সে নিজের কষ্ট ভুলে গরিবদের সাহায্য করতে শুরু করে এবং কখনো অহংকার করে না। যারা একসময় তার বিরুদ্ধে মিথ্যা বলেছিল তারাই একদিন লজ্জিত হয়, আর ইউসুফ তাদের ক্ষমা করে দেয়। গ্রামের মানুষ তাকে সম্মান করতে শেখে। আয়ান তখন বাবাকে বলে, সবর কত সুন্দর। ইউসুফ হেসে উত্তর দেয়, সবরের পুরস্কার আল্লাহ নিজ হাতে দেন। আর এইভাবেই সবাই বুঝে যায়, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।